এই ঘরে এই কামটা চলতে আছে। এই যে দেখেন এই ঘরে যত সমস্যা তৈরি করতে আছে এই এলাকার ভিতরে আগাম করতেছে, আমরা ধরা পড়ছে। এই যে ধরা পড়ছে, আগাম গুগাম করতে গেছে আর ধরা পড়ছে আর কি। বাতিজার সাথে ওরে হাতে নাতে ধরা পড়ছে। যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইরেই থাকে। চাচির সঙ্গে ভাতিজার পরকীয়ার অভিযোগে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলার উত্তরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন দিঘিরপাড় ব্যাপারী বাড়িতে। এই ঘরের মধ্যে চাচি আর বাতিজারে রাত্রে ১১টা-১২টা বাজে এলাকাবাসী ধরছে, অনৈতিকভাবে ধইরা পরে মানুষে গণদোলাই দিছে। তারা কি আপন চাচি ভাতিজা? জি, আপন চাচি ভাতিজা। প্রতিদিন রাত্রে এই বাড়িতে আসে, দরজা বন্ধ করে ওরা থাকে। ওনার ঘরে কেউ থাকে না, চাচি শুধু একা থাকে ঘরে। আর সবাই জালেরা আছে, ওনাদের সাথে দ্বন্দ্ব বিবাদ, আগেরও কেস মামলা আছে, এই কারণে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। উনি এই সুযোগে আরো অন্যান্য ছেলেদেরকে নিয়ে আসা এখানে রাত্রে বেলা ছেলেদের নিয়ে থাকে। এলাকাবাসী সন্দেহ করে অনেকবার ধরছে, ২-৩ বার ধরার পরে কয়েকবার মেম্বারেরা ছাইড়া দিছে, এখন আবার ধরা পরে হাতে নাতে ধরছে। গভীর রাতে স্থানীয়দের হাতে আটক হন আপন চাচি ও ভাতিজা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত 11:30 থেকে 12টার মধ্যে ওই বাড়ির একটি কক্ষে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। কোন ঘরে? কোন ঘরে? একটু দেখাবেন আমাদেরকে। এই ঘরে একটু আসুন তো। এই ঘরে চাচিরে এবং ভাতিজারে ধরছে। কারা ধরছে? দশে এলাকার মানুষে। এলাকার মানুষ? জি। আচ্ছা, কি অবস্থা পাইছে তাদেরকে একটু বলেন তো। এটা কি আমি কই তো শরম করে এগুলা। কি অবস্থা পাইছে তাদেরকে? হ্যাঁ। তারপরে কি হলো? হ্যারে ধরছে দইরা হেরপরে যারে আগরে শাসন দিতে চাইছে, সেরা কিন্তু মোবাইল মেলামেরা ফালিয়ে দিছে ফুসকুনিতে। তারপরে তো হেরা আমগো দামে মামলা লিখা গেছে থানায় মামলা দিব আঙ্গুর নামে বড় করিয়া। আমরা ধরছি দেখি আমগো অন্যায় এইটাই আমগো অন্যায়। ঘটনার পরপরই এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং বিষয়টি পুলিশকে জানান। জানা গেছে অভিযুক্ত হাবিবার স্বামী আলমগীর দীর্ঘদিন ধরে সাইপ্রাস প্রবাসে অবস্থান করছেন। দেখাইছে আপন ভাগিনার সঙ্গে? আপন ভাগিনা আইছে, মামি আর হচ্ছে ভাগিনা। এই মহিলাই? জি, এই মহিলাই। কি বলেন? একটা মহিলা এই কাজটি করতে আছে। একটা ঘটনা, হ্যাঁ 3টা ঘটনা করছে। কিন্তু আপনারা আগে থেকে পদক্ষেপ কেন নিলেন না? এতদিন নিলাম না, এই শ্বাসে নিতে গিয়ে দাও লইয়া সে দৌড়ায় আমগুলো মামলা দিব, আমগুলো কোড়ো নিয়ে বুঝাইব, কত হাতের হামলা দেখাইতেছে। এতে আসার পরে স্বামী কয়েক মাস পরে বাইরে গেছে, তারপরে তো দেখি টুকটাক এরকম আসা যাওয়া করতো মানুষ, বিভিন্ন মানুষ আসা যাওয়া করতো। হ্যাঁ, কি করতো? আসা যাওয়া করতে তার ডাইরেক্ট তার ঘরে ঢুকাইতে হয়। আগে ধরছে ভাগিনার সাথে, অনেক ধরছে বাসুরের পোলার সাথে, দইরা হেরা হাতে নাতে ধরছে, দইরা হ্যাঁ ধৈর্যা হ্যারে এই ধরছে। আর সে কয় সেগুলো হয় নাই, যারা আরে এডি লইয়া হেরা দাওসে নিলে ধরিয়া মানুষের আরো ভয় দেখায় কোবায়। পুলিশের যারা পুলিশও হেরা আনছে, আইন না দেখিয়া গেছে এটা বলে মিথ্যা বলে হয়েছে। আমরা কি দেখছেন? আমরা হাতে নাতেই দেখছি এরা জানে এগুলা করে। কার সাথে? এই বাসুরের পোলার সাথে রাসেল আর এই শরীফ, দুইজনের সাথে হাবিবা। মহিলার নাম হাবিবা। ওর জামাই কই থাকে? ওর জামাই লেবানন সাইপ্রাস থাকে। স্বামীর অনুপস্থিতিতে হাবিবা ধীরে ধীরে ভাসুরের ছেলে রাসেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, দিনের পর দিন নিজের ঘরেই ভাতিজা রাসেলের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন এই প্রবাসীর স্ত্রী। জামাই জানে না ঘটনা? জামাই জানে, কিন্তু সে বিচার করে নাই। একে 3টা ঘটনা করছে। কি ঘটনা করছে? ঘটনা কি, একবার সে ছেলে একটা অটোওয়ালারে নিয়ে ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা মানুষের দেখছে, দেখা ওরে কইছে একটা অটোওয়ালারে। কে ঢুকছে? এই মহিলারাই। এরপরে যারা দেখছে দেখা ওর কাছে বিচার করে নাই। যে আবার করলো ভাগিনার লগে, হ্যাঁ ও বিচার করে নাই। আবার করছে বাসুরের ফোলার লগে, হ্যাঁ সে বিচার করে নাই। হ্যাঁ মানুষের এলাকার মানুষের হয় এই অরানিটা করাইতেছে কি লিগা? হ্যাঁ কি বিচার করবো না? এলাকার মানুষ কি থাকতে পারবো না, বসবাস করবো না?
এইভাবে কি 3 দিন দিন এসব করবো নাকি? এলাকাবাসী আরও জানান, শুধু ভাতিজা রাসেলই নয়, এর আগেও একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন হাবিবা। তাদের অভিযোগ, আগে একাধিকবার সন্দেহ হলেও বিভিন্ন সময়ে প্রভাব ও ভয়ভীতির কারণে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এমনকি এর আগেও আপন ভাগিনার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেয়েরা এই ঘরের ভিতরে তারপরে আরো কয়েকটা ঘটনা এই মেয়েটা করছে। এক অটো আলার এনো হুইয়াছিল এই মেয়েটার, এই বাইকনার সাথে হয়েছে একটা, তারপরে হয়েছে অনেক বাইরের ফুলার কাছে ফুলার সাথে হয়েছে এই এই নতুন ঘটনা। আমরা বিচার চাই, আর দুইজনে কি সবারই বিচার চাই, যে আমরা যদি অন্যায় করেছি আমগো বিচার আছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার দিন রাত 11টার দিকে ভাতিজা রাসেল চাচির ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দরজা ভেঙে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। অনেকের স্বামী প্রবাসে থাকে, এখন একজনে যদি খারাপ কিছু করে আমাকে সবাই মানুষে খারাপ বলবো। আমরা এটা চাই না, আমরা সুস্থ বিচার চাই। আমরা এটা বিচার চাই যে আমগরে যাতে সামনেতে মানুষের যে আঙ্গুল উঠিয়ে যে কথা না বলতে পারে। আমগো স্বামীরও বাহিরে থাকে, প্রবাসে থাকে, অনেক কষ্ট করে কাজ করে আমগরে খাওয়ায়। এই কাজটা যে করছে, আমরা হাজার মানুষের যদি জোর গলা দিয়েও বলি যে আমরা করি না, তাইলে এরা কেউ বিশ্বাস যাইব না যে যাদের স্বামী বাইরে থাকে তারা এরকম কইরেই থাকে। এটা আমগরে এখন বলা বলি করবো, আমরা এটার বিশ্বাস চাই। এলাকাবাসীর আরও দাবি, অভিযুক্ত ভাতিজা রাসেল চাঁদপুর শহরে ভাড়ায় বসবাস করেন এবং পেশায় অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি গভীর রাতে চাচির বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওনার জন্য এই এলাকার মানিজ্য সব নষ্ট হয়ে গেছে। আজকে 5 বছর ধরে এই এলাকায় উনি অনেক ছেলেদের নিয়ে রাত্রেবেলা এসে রাত্রি যাপন করে। এটা আমরা আর বিচার চাই, আর বিচার চাই। চাচির নাম হাবিবা আর বাতিজার নাম হচ্ছে রাসেল। আমাদের স্বামীরাও প্রবাসে থাকে, অনেক কষ্ট করে আর রুজি রোজগার করে আমগরে খাওয়ায়। আমরা চাই যে একজনের জন্য যেন 10 জন নষ্ট না হয়, আর ওনার এমন বিচার করা হোক যাতে ভবিষ্যতে আমগো দিকে কেউ আঙ্গুল তুলে কথা না বলুক। স্থানীয়রা বলেন, এর আগেও এসব ঘটনার বিষয়ে স্বামী অবগত থাকলেও সেগুলোকে ষড়যন্ত্র বলে দাবি করা হয় এবং উল্টো প্রতিবেশীদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়। এখন আঙ্গুল তুলা বলবো যে ওই যে আরেক প্রবাসীর বোঝাইতেছে, উনিও নিশ্চয়ই এই কাজ করে, তাই এটাতে আমাকে অনেক লজ্জা হইতাছে না? আমাকে স্বামীরা যে আমাকে কষ্ট করে যে উপার্জন করে যে খাওয়াইতে যে বিদেশ গেছে, কার জন্য গেছে? আমাকে ছেলেমেয়ের জন্য, আমগো জন্য গেছে, তাহলে উনি এটা করবো কেন? ওনার এটার আমরা কঠিন বিচার চাই। ইদানিং বেশি আসে, 2-3 মাস ঘন ঘন আসে, 2 দিন পর পর, 1 দিন পর পর আসে। চাঁদপুর থেকে সন্ধ্যায় আসে। আর যায় কখন? অনেক রাত্রে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই অভিযুক্ত হাবিবা বেগম ঘরের তালা দিয়ে বাবার বাড়িতে চলে যান বলে জানায় স্থানীয়রা।